এই যে আমি আজকে যাদের সাথে বসেছিলাম, আমি যখনই আইছি যে এরা কুমিল্লা থেকে আইছে 2 গাড়ি পিকনিকে। তার ভাই বললাম যে ভাই আপনার না আসলে তো মাটি দেখে দর্শক দেখাচ্ছে তো না। বললো ঠিকই ভাই, আমরা তো কুমিল্লা থেকে 2 গাড়ি আইছি পিকনিকে। তা পিকনিক করছি, করার পরে চিন্তা করলাম খেলা ভালোবাসি, খেলা দেখি, যার কারণে খেলা দেখে গেলাম। তারা না আসলে দর্শকের খুঁজে পাওয়া যেত না। আমি মনে করি ভাই জিম্বাবুয়ের সাথে আমরাও খারাপ, মানে অতটা ভালো সেটাও না, কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলা রাখা ঠিক না। এই কারণে বলতেছি যে অনেকে বলবেন যে জিম্বাবুয়ে আমরাই খারাপ খেলতেছি, কনফিডেন্স লো হয়ে যায়, খারাপ হয়ে যায়। এখন দেখেন যে অন্য অন্য দেশগুলা জিম্বাবুয়ে এড়াইয়ে চলে। আমাদের খারাপ সময় দুঃসময় তারা ছিল, কিন্তু বাস্তবতা মানতেই ভাবলেন। আজকে অস্ট্রেলিয়ার সাথে যদি হারি আমরা, অত আলোচনা হইব না, অতটা মানে নিচে নামবো না। কিন্তু এই জিম্বাবুয়ে এদের সাথে হারলে মানে মান যে থাকবে না। এখন তো বিষয়টা কি এরকম যে জিম্বাবুয়ের বিপক্ষে মানে জিতলেও জ্বালা আবার হারলেও জ্বালা, জিতলে বলে দুর্বলের বিপক্ষে জিতছে, আবার হারলে বলে যে আরে এর সাথে হারলি। জিতলে তো ভালো, কিন্তু হারলে আপনার মানে বাংলাদেশ কি সুবিধা পায়, বাংলাদেশ কি করে, আর জিম্বাবুয়ে কোন ধরনের সুবিধা পায়, জিম্বাবুয়ে মানে কি করে। খারাপ করলে কনফিডেন্স লো হয়, কিন্তু আজকে তো মিরাজ ভালো করেছেন, 5টা উইকেট নিয়েছেন, 9 জন ভালো করেছেন, ওনার কনফিডেন্সটা কিছুটা হলেও বুস্ট আপ হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ মিরাজ তো সবসময় টেস্টে চ্যাম্পিয়ন বলার, উইকেট নেয়। তারপরও আশাবাদী যে বাংলাদেশে যেরকম ধরেন একটা গেলে পরে 2-3টা চলে যায়, জিম্বাবুয়ে সেম দেখবেন যে 2-3টে গেছে, পরে একটা গেছে, পরে দেখবেন যে 3-4টা উঠে গেছে। তারপর আশা রাখি যে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর মতো এবিলিটি আছে, সুযোগ আছে। সব মাঠে খেলা দেখার কি আছে। হ্যাঁ, এই যে দর্শক ছাড়া খেলা দেখতে আসেন, এটা কতটা বিরক্তিকর? এই যে আমি আজকে যাদের সাথে বসেছিলাম, আমি যখনই আইছি যে এরা কুমিল্লা থেকে আইছে 2 গাড়ি পিকনিকে। তার ভাই বললাম যে ভাই আপনার না আসলে তো মাটি দেখে দর্শক দেখাচ্ছে তো না। বললো ঠিকই ভাই, আমরা তো কুমিল্লা থেকে 2 গাড়ি আইছি পিকনিকে। তা পিকনিক করছি, করার পরে চিন্তা করলাম খেলা ভালোবাসি, খেলা দেখি, যার কারণে খেলা দেখে গেলাম। তারা না আসলে দর্শকের খুঁজে পাওয়া যেত না। এটা খারাপ যে মানে, আর বুঝতে হবে যে মানে এই তামিম ভাই সাকিবের প্রভাবটা এখন হয়তো বা বুঝবো সবাই, যে মানে স্পন্সর থেকে শুরু করে এখন খেলা দেখাচ্ছে বিটিভি, সে আগের যুগে চলে গেছে আমরা বিটিভিতে। তা এখন আমরা অনুভব করতে পারি, আগে থেকে আমরা দর্শক অনুভব করতে পারি যে সাকিব ভাই নাই, তামিম ভাই নাই, রিয়াদ বেরা নাই, কি হবে। তবে এদিকে এটাও ঠিক যে এখন ওদিক দিয়ে আইপিএল চলতেছে, পিএসএল চলতেছে, মানুষ এখন টি20 নিয়ে শর্ট ফরম্যাটের খেলাগুলো দেখে। যেমনটা আপনি বাইরে দেখেন যে তাদের দেশে টেস্ট হলে কি পরিমাণ দর্শক হয়, সেটা আমাদের এই কালচারটা আসছে না কেন? মানে আমাদের খেলা খারাপ। এটা ভাই এখন এত বড় দেশ ইন্ডিয়া তো দেখি না যে পুরো গ্যালারি ভরে। এখানে যদি হয়তো অন্য বড় টিম আসতো তাহলে হয়তো বা মানে কিছু দর্শক হইতো। জিম্বাবুয়ে তো ওই যে বললাম মানে অতটাই নেই মানুষের। আমি আসলে মানে বাস্তবতা এটাই যে খারাপ সময় ছিল তারা আমাদের, কিন্তু আমি চাই না আসলে জিম্বাবুয়ের সাথে খেলা থাক, জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ খেলুক। কারণ টেস্টটা আর কি, টেস্ট মানে যে কোনো খেলা জিম্বাবুয়ের সাথে তো বাংলাদেশ পারছে না, আপনি দেখছেন বাংলাদেশ স্ট্রাগল করছে। হ্যাঁ, সেই জন্য বলতেছি ভাই, এখন যেমন ধরেন অন্য অন্য দেশের বড় টিম তারাও কিন্তু এড়িয়ে যায়। কারণ আপনি যখন এই যে এখন অনেক বড় বড় টিম ভাই, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তাদের নিজের ঘরের মাটিতে আমাদের কেন ডাকে না? কারণ এই মানে 6-7 নাম্বার র্যাঙ্কিং টিমের সাথে যদি আপনার 2-3 নাম্বার র্যাঙ্কিং টিম খেলে, হারার পরে মানে এক ধাপে একবার নিচে নেমে যাবো। আর যদি 3-4 টিমের সাথে খেলে তাহলে কিন্তু আপনার হারলে কোনো সমস্যা নেই। এই কারণে কিন্তু ওরা এইসব আমাদেরকে ডাকেও না, মানে এই লেভেল ডাকতে চায় না। তো সেম ভাই, এখন মানে আমরা যেখানে আছি এখন জিম্বাবুয়েও আমরাও মানে আপনার কি মনে হয় টেস্ট আমরা জিতবো? সম্ভাবনা আছে ভাই, কারণ ওই বললাম না আমাদের মতো জিম্বাবুয়ের কন্ডিশন, একটা আউট হলে জিম্বাবুয়ে দেখুন 3-4টে গেছে। তা এটা বলা যায় না। আমার মনে হয় যে বাংলাদেশ যদি 200 রানও যদি দিতে পারে, আমার মনে হয় বাংলাদেশ এখানে ফেভার, বাংলাদেশ জিতার একটা চান্স থাকবে। 200 রান 220 রান দিতে পারলে ইনশাল্লাহ। তা আশা রাখি ভাই জিতার সম্ভাবনা আছে ভাই, আমরা আসলে স্বপ্ন দেখি ভাই, দেখা যাক কি হয় ভাই।